কোনো গান শুনলে আমাদের মনে গভীর রেখাপাত করে। কখনো গানের সুর বা কথা আমাদের আনন্দ দেয় বা কখনো বিষাদ। মন খারাপের সঙ্গীও হয়ে ওঠে কখনো কোনো গান। আর মিউজিক থেরাপির বিষয় তো বিজ্ঞানসম্মতই, কিন্তু একটি গান শুনে আত্মহত্যা করছে মানুষ, যা সুইসাইডাল সং নামে পরিচিত হয়ে উঠল। গানটির নাম গ্লুমি সানডে। এটি হাঙ্গেরিয়ান একটি গান। আজ বলবো এই হাঙ্গেরিয়ান সুইসাইডাল সংটি নিয়ে ফান্ডা। ভিডিওটি শেষ অবধি দেখুন, সেখানে গানটিও কিন্তু শোনাবো আপনাদের। তাহলে শুরু করি। 1933 সালে হাঙ্গেরিয়ান পিয়ানোবাদক ও সুরকার রেসো সেরেস এই গ্লুমি সানডে গানটি তৈরি করেন। গানটির কথা লিখেছিলেন লাসলো ইয়াভার। গানটির আসল আবহ ছিল প্রেম, বিচ্ছেদ, শোক এবং মৃত্যুকে ঘিরে। বিশেষ করে ইয়াভারের জনপ্রিয় গীতিকথায় হারানো প্রিয়জনকে কেন্দ্র করে এমন এক বিষণ্ণতার কথা উঠে আসে, যেখানে মৃত্যুর পর আবার দেখা হওয়ার আকাঙ্ক্ষাও আছে। পরবর্তীতে এই গানের ইংরেজি সংস্করণের কথাতেও আত্মহত্যার সরাসরি ইঙ্গিত কিন্তু চলে আসে। এরপর 1930-এর দশকে ইউরোপের সংবাদপত্রগুলোতে এমন কিছু আত্মহত্যার ঘটনা প্রকাশিত হতে থাকে, যেগুলোর সঙ্গে এই গ্লুমি সানডের সম্পর্ক থাকার দাবি করা হয়। সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর মধ্যে একটি ছিল জোসেফ কিলার, একজন বুদাপেস্টের জুতার কারিগর, যিনি 1936 সালের একটি মার্কিন সংবাদপত্রের প্রতিবেদনে, যাকে নিয়ে দাবি করা হয় যে আত্মহত্যার আগে তিনি এমন একটি চিঠি রেখে গিয়েছিলেন যেখানে এই গ্লুমি সানডের গানের কথার উল্লেখ ছিল। একই প্রতিবেদনে আরো কয়েকটি আত্মহত্যাকে এই গানটির সঙ্গে যুক্ত করা হয়। কিছু সমসাময়িক প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে প্রায় 18টি আত্মহত্যা গানটির সঙ্গে যুক্ত ছিল। ব্যাস, ধীরে ধীরে তৈরি হয়ে গেল এক ভয়ঙ্কর কিংবদন্তি। এই গান শুনলে মানুষ আত্মহত্যাই নাকি করে। 1941 সালে কিংবদন্তি মার্কিন গায়িকা বিলি হলিডে এই গানটির ইংরেজি সংস্করণ রেকর্ড করেন। এই সংস্করণেই গানটি আন্তর্জাতিকভাবে আরো পরিচিত হয়ে ওঠে। আর রেকর্ডের লেবেলেই গানটিকে বলা হয়েছিল যে দ্য হাঙ্গেরিয়ান সুইসাইডাল সং, অর্থাৎ সুইসাইড সং নামটা নিছক ইন্টারনেটের তৈরি করা নয়, কিন্তু গানটির সঙ্গে এই পরিচয় ওই সময় থেকেই জড়িয়ে যায়। এই গান শুনে এত মানুষ আত্মহত্যা করছে, এই ঘটনা শুনে বিবিসি এক জরুরি কাজ করলো সে সময়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিবিসি বিলি হলিডের ভোকাল ভার্সন সম্প্রচার বন্ধ রেখেছিল, কারণ গানটির বিষণ্ণতা যুদ্ধকালীন মনোবলে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করেছিল বিবিসি। তবে ইনস্ট্রুমেন্টাল ভার্সনটি এই গানটির সেটি বাজানোর অনুমতি ছিল। এই নিষেধাজ্ঞা 2002 সালে পরবর্তীতে যদিও তুলে নেওয়া হয়। আর সবচেয়ে অদ্ভুত ঘটনা কি, গানটির স্রষ্টা, যার কথা বললাম রেসো সেরেস, তিনি নিজেই 1968 সালে আত্মহত্যা করে মারা যান। অর্থাৎ যে গানটি বহু বছর ধরে সুইসাইড সং নামে পরিচিত ছিল, তার স্রষ্টার নিজের জীবনও শেষ হয় আত্মহত্যাতে। এই ঘটনাই পরে গানটির চারপাশের রহস্যকে আরো বাড়িয়ে দিয়েছিল। তবে এটাও গুরুত্বপূর্ণ যে সেরেসের নিজের মৃত্যুকে গানটির কোনো অভিশাপের প্রমাণ হিসেবে কিন্তু দেখা যায় না। তার জীবন ছিল দীর্ঘদিনের ব্যক্তিগত, রাজনৈতিক ও সামাজিক সংকটে ভরা। তবে গ্লুমি সানডে এই গানটি শুনলে মানুষ আত্মহত্যা করে এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ কিন্তু নেই, বরং 1930-এর দশকের হাঙ্গেরিতে অর্থনৈতিক দুর্দশা, দারিদ্র্য এবং সামাজিক অস্থিরতার মতো বাস্তব কারণও ছিল। সেই সময়ের আত্মহত্যার ঘটনাগুলোর সঙ্গে একটি জনপ্রিয় বিষণ্ণ গানকে জুড়ে দেওয়া হয়েছিল বলেই কিংবদন্তিটি এত শক্তিশালী হয়ে থাকতে পারে। তবে গ্লুমি সানডে এই গানটির পরিচয় শতবর্ষের কাছাকাছি সময়েও পরিচিত সুইসাইডাল সং হিসেবেই। কিন্তু আপনাদের জন্য গানটির লিংক দেওয়া থাকলো ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে আপনারা শুনে নিতে পারবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের জানান কমেন্ট করে। এই ধরনের আরো নিত্য নতুন ফান্ডা বেস ভিডিও জানতে হলে আমাদের ফলো করুন ফান্ডামেন্টাল অফ রোডিল। নমস্কার, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন।